আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব 2020 সালে অনেক আপডেট নিয়ে আসলো, যেমন ইউটিউব স্টুডিও, কোপা আপডেট, তারপর আপনার হচ্ছে মনিটাইজেশন আপডেট। সো আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সবাই ক্রিয়েটর স্টুডিও অ্যাপস সবাই বেশ ভালোভাবে পরিচিত। ক্রিয়েটর স্টুডিও দিয়ে আমরা কি করি, আপলোড করি বিভিন্ন ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, অডিয়েন্স আমরা সেট করি এই ক্রিয়েটর স্টুডিও করি বা করতাম। কিন্তু এখন ইউটিউব যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম এনেছে, তারা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপস। এখন আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপস ব্যবহার করেন তারা তাদের এটা কিন্তু বেশি দিন পাবেন না। সো আমাদের এখন থেকে কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপসটা স্টার্ট করা বা ব্যবহার করা উচিত। সো আজকে আমি চেষ্টা করবো আপনাদের ইউটিউব স্টুডিও বেসিক যে টপিকগুলো আছে সেগুলো তুলে ধরার। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্ভব দেখবেন, নাহলে কিন্তু আপনি বেসিক যে টপিকটা হবে ভালোভাবে বুঝতে পারবেন না, আপনার ভিডিও ভাইরাল বা আগে এরকম ভাইরাল হতো সেরকম আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা র্যাঙ্কে আসবে না। সো যদি তারা কেবল যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এবং যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন স্ক্রিনে যাওয়া যাক। সো আমরা সরাসরি মোবাইল অ্যাপস ইউটিউব স্টুডিও অ্যাপস চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আমরা যে ভিডিওটা এডিট করবো বা যে ভিডিওটা আমরা পুনরায় এডিট করতে চাই সেই ভিডিওটা আমরা ক্লিক করবো। সেই ভিডিওটা ক্লিক করার পরে ওপরে দেখতে একটা পেন্সিল আইকন একটা অপশন আসবে। পেন্সিল আইকনের জাস্ট একটা আমরা ক্লিক করলেই আমাদের এডিট অপশনে নিয়ে চলে যাবে। পেন্সিল আইকন ক্লিক করার পরে আপনার এমন ইন্টারভিউ দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দুটো কমান্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বেসিক ইনপো, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে দুটো বেসিক ইনপোতে আমরা প্রথমে বলতে এখানে কয়টা চেঞ্জ করতে পারবেন, টাইটেল, ডেসক্রিপশন, অডিয়েন্স, এটা কাতাদের জন্য তৈরি, এবং এটা অ্যাড টু প্লেলিস্ট করতে পারবেন। এখানে এবার ট্যাগ লিখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে প্রথমে আমরা বেসিক ইনপো নিয়ে কথা বলতে তারপর অ্যাডভান্স সেটিংয়ে যাবো, ঠিক আছে। প্রথমে বেসিক ইনপো ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, সুতরাং ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন, কিছু করতে পারবেন ভবিষ্যতে। সো প্রথমে এডিট থাম্বনেল, ঠিক আছে। যদি থাম্বনেল চেঞ্জ করতে তাহলে প্রথমে আমরা এডিট থাম্বনেলের উপর ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নামে একটা অপশন এখানে শো করছে, চেঞ্জ নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন শো করছে। আগে একটা কথা বলি, যদি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু আপনার সামনে এমন কোনো অপশান আসবে না বা আপনি থাম্বনেল সেট করতে পারবেন না। সুতরাং আপনার প্রথমে কিন্তু ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে, মাস্ট বি। সো এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, ডেসক্রিপশনে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনি ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন, তাদেরকে আপনি দেখে নিতে পারেন। এখানে ভেরিফাই করার পরে সামনে এমন ইন্টারফেস আসবে, ঠিক আছে। তারপরে এখানে চেঞ্জ অপশনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলবে আপনি কোনটা আপনার কোনটা আপনি মানে কী বলে আর কি থাম্বনেল হিসেবে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখান থেকে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করলে এখান থেকে সিলেক্ট নিয়ে নেবে অটোমেটিক্যালি। তারপরে দেখতে পাচ্ছেন টাইটেল, আপনার ভিডিওটা কোন বিষয়। আমার ভিডিও দেখেছি ইন্টারনেট, আমি দেখেছি কীভাবে ইন্টার তৈরি করতে হয়। তাহলে এখান থেকে এখানে লিখবেন যে আমি আমার টপিক যেভাবে সেই অনুযায়ী আমি টাইটেল লিখবো, ঠিক আছে। তাহলে আমি লিখবো হাউ টু মেক ইন্ট্রো, এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এটা আপনি ইচ্ছা আপনার টপিক বা আপনার যে টাইটেল, আপনার টপিক বা আপনার ভিডিও কোয়ালিটি বা ভিডিও অনুযায়ী আপনি টাইটেল লিখবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন মিনস বর্ণনা। আই থিঙ্ক আপনারা জানেন, আমার মনে হয় ডেসক্রিপশন ধরেন আপনি একটা কোনো রান্নার ভিডিও করছেন, যেমন ধরেন কোনো খিচুড়ি কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। আপনি যে ভিডিওটা আপনি কোয়ালিটি ভিডিওতে যা বললেন কী উপকরণ লেগেছে, ওই যে টাইটেলটা দিলেন বা ভিডিওটা তৈরি করেন, ওই ডেসক্রিপশনটা এখানে বর্ণনাটা মানে ডেসক্রিপশন এগুলো লিখবেন যে কী ব্যবহার করেছেন, কীভাবে তৈরি করেছেন, কতটুকু পানি দিয়েছেন। এটা এর মানে এইভাবে আপনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে। আপনি কোনো একটা ক্যামেরা বা কোনো একটা ক্যামেরা বা আপনি একটা ক্যামেরা আনবক্সিং করুন, ঠিক আছে। যে ক্যামেরাটা কত মডেল কত বা কত মেগাপিক্সেল বা কোন ব্র্যান্ডের, এই সকল ডেসক্রিপশন লিখতে হয়। তারপরে আপনার ভিডিও লিঙ্ক বা অন্য কোনো ভিডিও লিঙ্ক বা আপনার চ্যানেল লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন। কমপক্ষে আপনাকে 2000 অর্ডার একটা ডেসক্রিপশন লিখতে হবে, 2000 অর্ডার, ঠিক আছে। সর্বোচ্চ 5000 আপনি লিখতে পারবেন। ডেসক্রিপশনের পরে আসে এখানে অডিয়েন্স বা প্রাইভেট। এখন দেখতে পাচ্ছেন প্রাইভেট করা আছে এখানে আমার, কারণ আমরা দেখানোর জন্য প্রাইভেট করে একটা ভিডিও আপলোড করেছি। এখানে যখন আপনি পাবলিশ করে আপলোড করবেন, এখানে যখন পাবলিশ করে আপনি আপলোড করবেন তখন ভিডিওটা যতজন আমার সাবস্ক্রাইবার আছে ততজন সাবস্ক্রাইবার কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি সবাই এই ভিডিওটা দেখে তাহলে আপনি ভিডিওটা র্যাঙ্কে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, ভাইরাল সম্ভাবনা বেশি। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে নো ইটস নট ফর মেড ফর কিডস। এটা পাশাতে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইজ দিস ভিডিও মেড ফর কিডস রিকোয়ার্ড regardless of your location you are legally required to comply with the Children's Only Privacy Protection Act and or other laws. You are required to tell us whether your videos are made for kids. এটা বলতে চাচ্ছে যে আপনার যে ভিডিওটা
কাদের নিয়ে ডিপেন্ড করছে যে আপনি ধরুন এটা কি বাচ্চাদের জন্য নাকি এটা বাচ্চাদের জন্য নয়। বাচ্চাদের 1 থেকে 13 বছর এটা হচ্ছে বাচ্চা, এবং 13 থেকে এটা বাচ্চা নয়, বাচ্চাদের জন্য। যেমন আপনি একটা খেলনার আনবক্সিং করলেন, এটা কাদের জন্য? বাচ্চাদের জন্য। তখন আপনি লিখবেন হ্যাঁ ইটস মেড ফর কিডস। আর যদি মনে করেন আপনি কোনো একটা ফানি ভিডিও ছাড়লেন, এটা কাদের জন্য? বাচ্চাদের জন্য নয়, কারণ এটা বাচ্চাদের জন্য একটা ক্ষতি প্রভাব আনতে পারে। তো এটা হচ্ছে বড়দের জন্য। সেখানে লিখবেন নো, ইটস নট মেড ফর কিডস। ওকে ওকে এবার পরের অপশন আসি। পরের অপশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট, এটা এখন লাগবে না। ট্যাগ, সবচেয়ে মেইন টপিক হচ্ছে ট্যাগ। ট্যাগ যত ভালো করে লিখতে পারবেন আপনি তত আপনার ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে এখান থেকে ধরুন আমি আমার ভিডিওর টপিকটা টাইটেল হচ্ছে টাইটেল যা দেবেন টাইটেলটাকে ভাঙিয়ে চুরি, মানে কতভাবে ওটাকে সার্চ বা ওটাকে আপনার সার্চ দিতে পারে ততভাবে ভালোভাবে টাইটেল লিখতে পারবেন, ট্যাগ লিখতে পারবেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আগে বলছি আমি আমার ভিডিওটার টাইটেল হচ্ছে হাউ টু মেক, কীভাবে আপনি ইন্ট্রো তৈরি করবেন, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখবো হাউ টু মেক ইন্ট্রো, একবার বড় হাতে লিখবো, একবার ছোটো হাতে লিখবো, তারপরে লিখবো ইন্ট্রো, শুধু ইন্ট্রো লিখবো, একবার বড় হাতের ইন্ট্রো লিখবো। এইভাবে ট্যাগটা যতভাবে আপনি ভালোভাবে সাজাতে পারবেন তত আপনার ভিডিও ভাইরাল বা হওয়ার সম্ভাবনা সব বেশি। তারপরে বেসিক ইনফো আমাদের হয়ে গেল, কি আমরা শিখে গেলাম। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। ক্যাটাগরি মিনস হচ্ছে আপনার ভিডিওটা কোন বিষয় বা কোন বিষয়ের ওপর। যদি মনে করেন আপনার ভিডিও মনে করেন কোনো শিক্ষামূলক ভিডিও, তাহলে আপনি এডুকেশন দিতে পারেন। আপনার ভিডিও কোনো ফানি ভিডিও, তাহলে কমেডি দিতে পারেন। যদি আপনার ভিডিও কোনো নিউজের সাথে সম্পর্ক, তাহলে এখানে দিতে পারেন নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনার ভিডিও যদি কোনো ব্লগ হয়, যেমন শহীদ আফ্রিদি, ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার্স, তাহলে আপনি পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন। তাহলে ভিডিওটার জন্য কোনো একটা টেকনোলজি বিষয় হয়, যেমন মোবাইলের সেটিং হচ্ছে, তাহলে দিতে সায়েন্স বা টেকনোলজি। আপনার ভিডিও কোয়ালিটি অ্যাজ এ উইশ, আপনার ইচ্ছা, আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে এখান থেকে যেহেতু আমার ভিডিওটা আছে একটা ইন্ট্রো বা কীভাবে তৈরি, এটা হাউ টু স্টাইল। ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ট্রো হচ্ছে লাইসেন্স অ্যান্ড রাইটস অনারশিপ, মানে লাইসেন্স অ্যান্ড রাইটস অনারশিপ। এখানে দুটো অপশন আপনি পাবেন, এর নিচে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর দুটো অপশন দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা ক্রিয়েটিভ কমার্স অ্যাট্রিবিউশন। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে কি? যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে পারমিশন করে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কী হবে? আপনার ভিডিওকে রিইউজ বা পুনরায় ইউজ করে এডিট করে ছাড়বে না। যদি ছাড়তে পারবে না, যদি ছাড়ে তাহলে আপনি তাকে সরাসরি কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। আর যদি এখান থেকে আপনি ক্রিয়েটিভ কমার্স, এখান থেকে আপনি ক্রিয়েটিভ কমার্সভাবে পারমিশন দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও পুনরায় ইউজ বা পুনরায় এডিট করে ভিডিও আপলোড করতে পারবে, কিন্তু ওখানে আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি নিজেই তো এখানে পারমিশন দিয়ে দিচ্ছেন। ক্রিয়েটিভ কমার্স অ্যাট্রিবিউশন মানে হচ্ছে আপনি পারমিশন দিচ্ছেন যে তোমরা ভিডিও ব্যবহার করো, কোনো সমস্যা, আমার কোনো আপত্তি নেই, এটা হচ্ছে এর মানে। ওকে এখান থেকে বুঝে গেলেন। এখানে অল কমেন্টস অ্যালাউ, মানে আপনার এই ভিডিও থেকে যত যারা কমেন্ট করে এখানে সব করে আপনার ফোনে আসবে, অ্যালাউ করা, ঠিক আছে? নেক্সট এখান থেকে আমরা হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো কিন্তু আমি ভালোভাবে বুঝে দিচ্ছি, যতটুকু আমি পেরেছি ততটুকু আমি চেষ্টা করেছি। আর যদি আপনার না বুঝে থাকেন আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই আমার ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। না সুস্থ থাকুন, ভালো থাকুন, Alamin's সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।